এখন আমরা আমাদের বৃত্ত রিলেটেড যে সম্পাদ্যগুলো আছে ওগুলাকে একটা একটা করে শেষ করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই দেখো সম্পাদ্য 6-এর বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে বলা হয়েছে। এই ধরনের সম্পাদ্যগুলো সচরাচর ক-তে আসবে অথবা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, বাট সরাসরি গ অথবা ঘ-তে এত সহজগুলো আসবে না। তো এটার জন্য আমাদের কি করতে হবে? বৃত্তের কেন্দ্র বাই করতে হবে। তো সবার প্রথম আমরা কি করবো, একটা বৃত্ত এঁকে ফেলি। হ্যাঁ, আচ্ছা, একটা বৃত্ত আঁকি যে কোনো মাপের, যেহেতু আমাদের এখানে কোনো মাপ নাই, আঁকলাম। এখন বলা হয়েছে এটা কেন্দ্র বাই করতে, তুমি বলবো যে এই তো কেন্দ্র তো অলরেডি আছে। না, এভাবে করে দেখাইলে হবে না, ওদেরকে আলাদা করে বের করে দেখাও লাগবে। সেই জন্য আমরা কি করব, বৃত্তের যে কোনো দূরে যে অঙ্কন করব, যে মানে কি বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাকে যে বলে, বাট ওইটা কেন্দ্র দিয়ে যাইতে পারবে না। মানে এইখান দিয়ে যদি আমি একটা আঁকি ওইটা যে হবে না, বাদ বাকি সব জায়গায় যেখানে আমি আঁকি না কেন ওইটা কি হবে বলতো, একটা যে হবে। তো ফার্স্ট আমরা দুইটা যে অঙ্কন করে নিব। এই একটা যে, এটার নাম দাও এ বি, আর এটার নাম দাও বিসি। ঠিক আছে, এখন তোমার কাজ হচ্ছে এই দুইটা জে কে তোমার এই দুইটা যে লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করা। সেটা কিভাবে করবা? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। আবার এদিক থেকেও সেম মাপে, উপরে একটা নিচে একটা। আস্তে করে স্কেলটা বসাও, স্কেলটা বসায় সুন্দর করে টেনে দাও, কোনো কথাবার্তা নেই, খালি টানবা, শেষ। আবার সেম ভাবে তোমার এবি কেও করতে হবে। অর্ধেকের বেবি ব্যাসার্ধ নিবা, উপরে একটা নিচে একটা। আবার এই পাশ থেকেও উপরে একটা নিচে একটা, শেষ। স্কেলটা বসাও, শেষ। এই যে ছেদবিন্দু, এই ও, এটাই হচ্ছে কি আমার কেন্দ্র। খুব মজার বিষয়, দেখো আমরা কিন্তু এইখানে বসাই এই বৃত্তটা অঙ্কন করছিলাম। আমাদের সম্পাদ্য 6 শেষ, এবার আসো সম্পাদ্য 7। সম্পাদ্য 7-এ বলা হয়েছে বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করো। সেম এটাও ক অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসে। তো সবার আগে আমাদের যেটা অঙ্কন করা লাগবে সেটা হচ্ছে কি বলতো, একটা বৃত্ত। ওকে ফাইন, আমরা একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম। করার পরে এই বৃত্তের যে কেন্দ্র আছে না, শোনো, এই বৃত্তের যে কেন্দ্র আছে না, কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দুর সংযোগ সরলরেখা আঁকতে হবে। তার সামনে এঁকে ফেলি, কোনো সমস্যা নেই। ওকে, ধরো এটা ও, এটা হচ্ছে বি। এবার ও বি যে রেখাটা পাইলাম, এই ও বি রেখার বি বিন্দুতে আমার একটা লম্ব অঙ্কন করতে হবে। কেমনে? দেখো, লম্ব অঙ্কন করা একদম ইজি। যে কোনো মাপে একটা বৃত্তচাপ দিবা, দিছো এদিকে। এখানে একটা বিন্দু হয়েছে, এই জায়গায় কাটা কম্পাস বসাইয়া এদিকে একটা দিবা। এখানে একটা পয়েন্ট হয়েছে, এই জায়গায় কাটা কম্পাস বসাইয়া এদিকে একটা দিবা। আর আরে, ছুটে গেল কেন, উপরে একটা দিবা। আর এই জায়গায় যে পয়েন্টটা হয়েছে, খেয়াল করো খেয়াল করো, এই জায়গায় বসাইয়া এখানে একটা দিবা। যার ফলশ্রুতিতে তুমি এখানে একটা কি পাবা, বিন্দু পাবা। ওইটাকে তুমি আল্লাহর নাম দিয়ে টেনে দিবে। তাহলে এই যে স্পর্শকটা, এই যে লম্বটা অঙ্কন হয়ে গেল, এটাকে আমি বলবো কি, স্পর্শক। মানে জাস্ট এই রেখাটার উপর একটা লম্বা অঙ্কন করবা, তাহলে তোমার স্পর্শক অঙ্কন করা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আমাদের একটু পেন্সিলটার ঠিক করে নিতে হবে। এটা মোটা হয়ে যাওয়াতে চিত্র একটু অন্যরকম আসতেছে। ওকে, যাক, পর্যাপ্ত চোখা হয়ে গেছে, আর লাগবে না। একটু এটাকে আমি শো চালু করে নিই। ওকে, এবার আসো সম্পাদ্য 7 গেল, 6 গেল, 7 গেল, এখন যাবে 8। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। যে বৃত্তের বহিস্থ বিন্দু হতে স্পর্শক আঁকো। তার মানে কি, ফার্স্ট আমাকে একটা বৃত্ত আঁকতে হবে অবশ্যই। আসো, একটা বৃত্ত আগে ফেলি। এই বৃত্তের বাহিরে একটা বিন্দু নিতে হবে, বাহিরে, যে কোনো দিক হইতে পারে। নিলাম, নেওয়ার পরে এই বিন্দু দুইটা তুমি যোগ করে দাও, ও আর এটা ধরো পি, ও পি বিন্দু যোগ করে দাও। ওকে, এবার কাজ কি, খুব সহজ। এই যে রেখাটা লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করবা, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে নিচে, উপরে
নিচে। এরপর কি করবো, সুন্দর করে এই পয়েন্টের সাথে মিলে একটা দাগ টেনে দাও। এই যে একটা বিন্দু পাইছো, এই বিন্দুতে তোমার কাটা কম্পাসটার পেন্সিল কম্পাসের কাটা বসাইয়া এই পর্যন্ত পরিমাপ নিবা। মাপ নিয়ে তুমি একটা বৃত্ত আঁকবা। একটু এঁকে দেখবা যে হ্যাঁ আমার দোটা বিন্দু পাচ্ছে কিনা, না হলে একটু অ্যাডজাস্ট করে নেবা, কোনো সমস্যা নেই। কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না। এই শেষ। বাস দেখো সুন্দর একটা বৃত্ত হয়ে গেছে। এখনো কিন্তু চিত্র আঁকা শেষ হয় নাই। তোমার একটা বলেছে স্পর্শক, তার মানে এখানে একটা বিন্দু পেয়েছো, এখানে একটা বিন্দু পেয়েছো, দেখছো? এগুলো তুমি পি এর সাথে কি করবা, যোগ করে দিবেন। আসলে ওকে, ধরো এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এই যে বিপি আর এ বি দুটো হচ্ছে স্পর্শক। এটা কিন্তু ইম্পর্টেন্ট। বৃত্তের বহিস্থ, বহিস্থ মানে বাহিরের বিন্দু হতে স্পর্শক অঙ্কন খুবই গুরুত্বপূর্ণ, খুবই আসে, ভ্যারিয়েশন আসে, বর্ষীয় সলভ করলে দেখবা। পরিবৃত্ত অঙ্কন, ফাইন। পরিবৃত্ত মানে কি, এমন একটা বৃত্ত যেটার ভিতরে ত্রিভুজ থাকবে, মানে আমার বৃত্তটা ত্রিভুজকে পরিবেষ্টন করে থাকবে, তাহাকে আমি পরিবৃত্ত বলবো। তো ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে, একটা ত্রিভুজ আঁকতে হবে। ওকে ফাইন, আমি একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু তোমাকে দেখাই। ধরো তোমাকে পরীক্ষায় এরকম 3 সেন্টিমিটার দিয়া বললো যে 3 সেন্টিমিটার ত্রিভুজের পরিবৃত্ত আঁকো। 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত আঁকো। তখন তোমাকে কি করতে হবে বলতো, এই 3 সেন্টিমিটারের মাপ নিয়ে একটা বৃত্ত আঁকতে হবে। এরপর ওইটার এই 3 সেন্টিমিটারের মাপ নিয়ে একটা ত্রিভুজ আঁকতে হবে। এরপর ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করবা। তো এটা কেমনে করে, ফার্স্টে তুমি যেটা করবা, যখন এটা রেখা নিয়ে নাও, ফার্স্টে আমি একটু পরীক্ষার স্টাইলে দেখাচ্ছি, হ্যাঁ, তাহলে তোমার জন্য সহজ হয়। একটা রেখা নাও। ওকে, ঠান্ডা লাগছে। এই 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিবা, যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে, সব দিকে সমান। এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। এই বিন্দুগুলো এখন জাস্ট তুমি মিলিয়ে দিবে, আর কিছুই না। দেখো বইতে কিন্তু আমি বইয়ের যে সম্পাদ্য, ওই সম্পাদ্য দিয়ে যদি আমি তোমাকে আঁকাই দিই, তাহলে কি করতে পারো বলো তো, যে কোনো একটা ত্রিভুজ এঁকে আঁকাই ফেলতেই হবে। এর জন্য আমার এই যে একটা বৃত্তের শর্টকাট কি আছে, ওই শর্টকাট গোপন ট্রিক্সের মাধ্যমে এর একটা টাইটেল দেওয়া আছে, সম্পাদ্য, পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্তের জন্য, দেখলে হয়ে যাচ্ছে। বাট পরীক্ষার জন্য কি করবা, এরকম বাহু দিলে ত্রিভুজ আঁকলা। এরপর কাজ কি, এরপর কাজের সঙ্গে বৃত্ত আঁকতে হবে। তাহলে আমার কি করতে হবে, এই যে বাহুগুলো আছে, বাহুগুলো একটা নাম দিই, আসো। এ বি সি। এই যে এ বি বাহুর, এই যে এ বি বাহু আছে না, হ্যাঁ, এ বি বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকতে হবে। তারপর বিসি, এ বি বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকতে হবে, আর এসি বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকতে হবে। অর্থাৎ যে কোনো দুইটা বাহুর, আই রিপিট, যে কোনো দুইটা বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে আমরা এসি এর লম্ব দ্বিখণ্ডক আঁকি। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, উপরে একটা, নিচে একটা। খেয়াল করে, হ্যাঁ, এই একই মাপে এ তে বসাই, আবার এ পাশে একটা, এ পাশে একটা। এবার তুমি জাস্ট স্কেলটাকে বসাবে, বসায় দিবা কি বলতো, একটা টান। ওকে, এটা কার রাখছি বলতো, এসি এর। সেম ভাবে এবি এরটা রাখতে হবে। তাহলে কি করতে হবে, বি বিন্দুতে বসাইয়া অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা, নিচে একটা। আবার এ বিন্দুতে বসাইয়া ওই একই মাপে উপরে একটা, নিচে একটা। ওকে, এটা পুরোটা পাইনি, এটা একটু আমি নিয়ে আসি, সমস্যা নেই। এই এরপরে এই যে ছেদ বিন্দু বরাবর বসাইয়া দেখো, এই 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 দুইটা বিন্দু আমি কানেক্ট করাইয়া কি করে দিব বলতো, এই টেনে দাও। ঠিক আছে, ওকে। এরপর তুমি যে একটা বিন্দু পাইলে না, বলে এই মাঝখানে বিন্দু বিন্দু বিন্দু, এই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসাইয়া এ পর্যন্ত ব্যাসার্ধ নিবা। এখান থেকে এ পর্যন্ত নাও, নিয়ে তুমি একটা বৃত্ত আঁকো। দেখবা যে তোমার তিনটা বিন্দু টাচ করতেছে কিনা, না একটু অ্যাডজাস্ট করো, কোনো সমস্যা নাই, কেউ দেখতেছে না। এই, ঠিক আছে, বাইরে চলে যায়।
ওকে, এই হচ্ছে কি আমার এই যে তিনটা বিন্দুকে টাচ করছে, দেখছো এই তিনটা বিন্দুকে টাচ করছে, এটা হচ্ছে কি আমার পরিবৃত্ত। তুমি ঠান্ডা মাথায় আঁকবা, দেখবা তোমারটা আমার থেকে আরো বেশি সুন্দর হবে। এরপরে আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করব। অন্তর্বৃত্ততে কি হবে কেসটা, আমার ত্রিভুজের ভিতরে বৃত্তটা হবে, সেই জন্য আমাকে ফার্স্টে কি আঁকতে হবে, একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তার সামনে একটা ত্রিভুজ অঙ্কন করি। মাপ দেওয়া থাকলে কিভাবে আঁকবা একটু আগে দেখাইছি, সো ওইটা নিয়ে এখন আর চিন্তা ভাবনা করার দরকার নেই। ওই ত্রিভুজ আঁকা শেষ। পরিবৃত্ত হইলে বাহু, কথা বুঝো, পরিবৃত্ত হইলে বাহুর কি করব আমি বলতো, বাহুর লম্ব দ্বিখণ্ড অঙ্কন করব। আর অন্তর্বৃত্ত হইলে কোণে, তাহলে এখানে দেখো দুইটা কোণ আছে, তিনটা কোণ আছে টোটাল, এ বি সি। যে কোনো দুইটা কোণের আমি কি আঁকবো বলতো, সমদ্বিখণ্ডক। আসো এই কোণটা সমদ্বিখণ্ডক আঁকি, কেমনে আঁকবা, ফার্স্টে তো দাগটা দিয়ে নাও, নিলা। এবার এই পাশ থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, অর্ধেকের বেশি নিবা, হ্যাঁ, নিয়ে এদিক থেকে একটা বৃত্ত চাপ, আবার এইখানে বসে এদিক থেকে একটা বৃত্ত চাপ। সেম কাহিনী তুমি এখানেও করবা, দাও, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, এদিকে একটা, এই জায়গায় বসে এদিকে একটা। এবার তুমি পয়েন্ট গুলো আগে মার্ক করো, এই জায়গাগুলো, এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা 19-20 হলে তোমার চিত্র আর হচ্ছে না। ওকে, এবার তুমি টেনে দাও, একদম কাটায় কাটায় মিলতে হবে, হ্যাঁ। আবার এইটার ক্ষেত্রেও আসো, দেখো এই যে আমি একটা কি পাইছি বলতো, কেন্দ্র পাইছি না, এই কেন্দ্র থেকে তোমার এই যে এসি বাহুটা আছে না, এই কেন্দ্রতে কম্পাস বসায় এসি বাহুর উপর তুমি একটা ইয়া নিবা, বৃত্তচাপ নিবা, এই যে দেখো, কারণ কি আমি এখানে একটা লম্বা আঁকবো সেই জন্য। এরপর তুমি এই জায়গাতে এই যে পয়েন্ট পাইছো, এই পয়েন্টে বসাইয়া অর্ধেকের বেশি এই যে এরিয়াটা পাইছো, এই এরিয়ার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা আঁকবা, এই জায়গায় বসে এদিকে একটা আঁকবা। তারপর তুমি এই পয়েন্টের সাথে, এই পয়েন্টের দেখো এই একটা পয়েন্ট, তার সাথে এই পয়েন্টের স্কেল বসাইয়া মাঝ বরাবর থেকে এটুকু টেনে নাও, পুরোটা টানার দরকার নাই। এরপর এই কেন্দ্রে তুমি কাটা কম্পাস বসায় এটার সমান ব্যাসার্ধ নিয়ে তুমি কি আঁকো, বৃত্ত আঁকো। আগে একবার ঘুরাই দেখবা যে সব পয়েন্ট মিলতেছে কিনা, না মিললে একটু অ্যাডজাস্ট করবা, সমস্যা নেই। দেখো এটা একটু এদিকে বাহিরে চলে আসতেছে, আমি বুঝতেছি, তার মানে আমার কি করতে হবে, হালকা একটু এই পাশে নিয়ে আসি আমি। এই, এখন দেখো আর একটু আনতে হবে, একটু অ্যাডজাস্ট করে নিবা, সমস্যা নেই। ব্যাস, আমার কিন্তু অন্তর্বৃত্ত আঁকা হয়ে গেল। ওকে, এরপর সম্পাদ্য 11 বহির্বৃত্ত, সেই জন্য আমাকে আগে কি করতে হবে, ত্রিভুজটা আঁকতে হবে, যদি ত্রিভুজের বহির্বৃত্ত আঁকবো, এই যে কেন ত্রিভুজ আঁকে নিলাম, ত্রিভুজ তোমার মাপ দেওয়া থাকলে তুমি মাপ অনুযায়ী আঁকবা। এবার যে কোনো দুইটা বাহু, দেখো এখানে এ বি আর সি, তাহলে এ বি বাহু অথবা এসি বাহুকে তুমি বর্ধিত করবে, তার সঙ্গে এ বি বাহুকে বর্ধিত করি, এবং এসি বাহুকে বর্ধিত করি, মানে যে কোনো দুইটা বাহুকে বর্ধিত করবা। করার পরে দেখো এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, হয়েছে কিনা বলো, এই একটা হচ্ছে সি কোণ, আর একটা হচ্ছে কি বি কোণ। ওকে, এরপরে এই প্যাটার্নের দিক থেকে দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, কেন, ওই যে সমদ্বিখণ্ডক করবো, কোণ দুইটাকে বি কোণ আর সি কোণকে আমি সমদ্বিখণ্ডিত করতেছি। ওকে, এখানেও সেম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও। ওকে, এবার তুমি সুন্দর করে এটাকে কি করে দাও বলো তো, এঁকে দাও, সুন্দর করে এঁকে দাও, কোনো টেনশন নাই। এই যে কেন্দ্র পাইছো না বলো, এই কেন্দ্রতে তোমার পেন্সিল কম্পাসের কাঁটাটা বসাবা,
বসাইয়া তোমার এই যে বিসি বাহু আছে তার উপর তুমি একটা কি আঁকবা, এই যে এই বিসি বাহুর উপর একটা কি আঁকবে, এভাবে লাইন আঁকো। যার ফলশ্রুতি তুমি দুইটা বিন্দু পাবা, এই একটা বিন্দু আর এই হচ্ছে আরেকটা বিন্দু। তাহলে এই বিন্দুতে বসাইয়া এই যে এরিয়াটা এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আর এই বিন্দুতে বসাইয়া এদিকে একটা বৃত্তচাপ। এবার কি করবা, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, তুমি এই বরাবর স্কেলটা বসাইয়া জাস্ট এই কেন্দ্র থেকে এই পর্যন্ত, বেশি দরকার নেই, এই পর্যন্ত এঁকে দাও। এই যে তুমি এরিয়াটা পাইছো না বলো তো? হ্যাঁ পাইছি পাইছি। এইটা সমান মাপ নিয়ে তুমি একটা কি আঁকতে হবে বলো তো? বৃত্ত। তো সেই জন্য আগে দেখতে হবে সব ঠিকঠাক পাচ্ছে কিনা, না পারলে একটু অ্যাডজাস্ট, কোনো সমস্যা নেই। হ্যাঁ দেখো, ফাইন একটা চিত্র হবে। ফাইন একটা চিত্র। আমার এই যে কি অঙ্কন করা শেষ বলতো? বহির্ভূত অঙ্কন শেষ। তোমার প্রথমবারে এত ফাইন নাও হইতে পারে, বাট তুমি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা। এর মাধ্যমে আমাদের এই যে 11টা সম্পাদ্য শেষ। এখন তোমরা সৃজনশীল যদি করো, প্র্যাকটিস করো এই অনুপাতে, এগুলোই জাস্ট একটু ঘুরাই পেঁচাই দিবে, ইনশাল্লাহ পারবা। আল্লাহ হাফেজ।